ওই বঙ্গনুর অফিসের ওখানে একদিন এই এক সপ্তাহ মতো হচ্ছে যাচ্ছি, একটা প্রোগ্রাম ওই দক্ষিণ ভেবিয়ার দিকে, দক্ষিণ ভেবিয়ায় জলসা প্রোগ্রাম ছিল। তো যাওয়ার পথে ওখানে মাগরিবের নামাজ পড়ে বসে রয়েছি, মাতিন সাহেবের কাছে কটা ছেলে এসেছে, এসে তাদের আব্বার কথা বলছে। তাদের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটা কলমাখানি করবে, তা হুজুরের দাওয়াত করেছে, হুজুর দাওয়াতটা বলেছে। ওই কথায় 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 হুজুর জিজ্ঞাসা করতেছে তোমার আব্বা কি করতো। তা একটা কারখানার কি একটা কোম্পানি চালাতো বললো। তো তোমার আব্বা হজ করেছে? তা বলতো না, আমার আব্বা হজ করিনি, আমার আব্বা ওমরাটা করে এসেছে, ওমরাটা করে এসেছে আর নিয়ত করেছিল হজে যাবে বলে, তো মারা গেল। তো হুজুর তাদের ছেলেগুলোর বলে দিল যে তোমার আব্বার জন্য তোমরা একটা বদলি হজ করে দিও। আর তোমার আব্বা নামাজ কালাম পড়তো? তা ছেলেগুলো দেখলাম খুব স্পষ্টবাদী, খুব স্পষ্টবাদী ছেলেগুলো। বললো যে আমার আব্বা ওমরা করার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তো না, তবে ওমরার পর থেকে পড়েছে। আর ওমরার আগে হয়তো শুক্রবারের নামাজ পড়তো জুমার দিনে, আর রমজান মাসে রোজা করতো, নামাজ পড়তো। তা মাতিন সাহেব একটা হিসাব নিকাশ কষে বলে দিল যে আপনার আব্বা যেহেতু নামাজ পড়তো না, তো ওই নামাজ না পড়ার দরুন আপনার আব্বার নামে কাফারা জমা হয়েছে প্রায় 54 লাখ টাকা। কত? 53,87,000 কত টাকা বললি? তো প্রায় 54 লাখ টাকা, ক হাজার টাকার ডিফারেন্স। তো ছেলেগুলোর বললো, তো ছেলেগুলো বললো আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি গিয়ে দেখতেছি, চিন্তা ভাবনা করে কি করা যায় না যায়, তবে আব্বার হজটা আমরা আদায় করে দিয়ে আসবো। তো মাতিন সাহেব তারপরে আবার বলতেছে যে তো এক কাজ করো, তোমার আব্বার নামে দুটো একটা মসজিদও তৈরি করে দাও। তা ছেলেগুলো দেখলো তাতেও মাথা নাড়া দিচ্ছে। তার মানে টাকা আছে না নি? কথা বলেন, আছে না নি? তো কোচিটা জিজ্ঞাসা করলে, কোচি তোমার আব্বার বয়স কত হতে পারে? তা বলতেছে 60, 65, 64 না 65 একটা বললো। আচ্ছা, যে ব্যক্তিটা কোটি 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 টাকা সম্পদ রেখে গেছে, 64 বছর বয়সের ভিতরে ওর 25-30 বছর বয়সে হজ ফরজ হয়েছে বলে মনে হয়? হয়েছে না হয়নি? হয়েছে না? হয়ে গেছে। মানে এই যে হজ ফরজ হবার পরে হজে না গিয়ে ও যে ডিলে মেরতেছে, দেখি ছেলেটার বেদেলেই, ঘরের উত্তর দিকের বারান্দাটা সোজা করলেই, মেয়েটা বড় হচ্ছে, ওর চিন্তা ভাবনা করেলেই, এই করতে করতে এর চিন্তার ওর চিন্তা, এর চিন্তার ওর চিন্তা করতে করতে চাচা কবরে যাবার উপক্রম হচ্ছে যখন, তখন চাচা নিয়ত করতেছে আমি হজে যাব। আমি বলেন বলেন হজে যাব, তখন হয়তো চাচা আকতপুরীর মসজিদে চিয়ারলে নামাজ পড়ে, তখন চাচার হজে যাওয়ার শখ জেগেছে। হজ মানে ওখানকে শুয়ে পড়া ডিউটি তো, নাকি বলেন? বালিশলে শুয়ে থাকতে হতো হজ করতে গেলে নাকি? আর কথা বলেন না। হজের কাজ ইবাদতের ভিতরে সব থেকে কঠিন। 60 বছর 70 বছর বয়সে হজ করতে যাচ্ছে, এরা কি করে আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ রহম করে করিয়ে দেয় তো আলাদা। তো ওই ভিড়ের মাঝায় তপ করতে গেলেই দম ছুটে যাবে। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই খাঁটি সত্য। আপনার হজ যখন ফরজ হয়েছে তখন আপনি হজ করতে যান। কোন মেয়ের বিয়ে হয়েছে আর কোনটার হয়নি ও চিন্তা আপনার করতে হবে না। আপনার হজ ফরজ, হজ করে আসেন, যান। তা না করে 30 বছর ঠেলে নিতে গেল, তো এই 30 বছরে যে পাপটা হয়েছে তোমার ছেলে মেয়েরা লেবে লেবে। ওই কাফারা দেওয়ার কথা যেই বলিছে, তা ওরা বলছে দেখি বাড়ির দিকে চিন্তা না করে দেখি দেখি এত মাল দেবে কি দেবে না সেটা পরের বিষয়, কিন্তু একটা চিন্তার মতো আসে এত মাল দিয়ে দিতে হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, দুনিয়া জমিনে আমরা কোন কর্ম করেছি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ, কোনটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো মান্যতা দিয়ে চলেছে কিনা, সব কিছুর পুঙ্খানুপুঙ্খানুরূপে সেদিন হিসাব দিতে হবে। ও বাবাজি ভাইজানেরা, ইমানদারের বেটা বলে দাবি করি, ইমানদারের মেয়ে বলে দাবি করি,
ইমানদারের ছেলে ইমানদারের মেয়ে বলে দাবি করি, অথচ এখনো আমাদের ভিতরে বহু মানুষের ভিতরে আমরা শিরক করতে পিছু পা হই না। ঠিক না ভুল কথা বলেন? এই যে অমাবস্যা চলতেছে না, অমাবস্যা চলতেছে না চলবে? আমার ঠিক সঠিকটা জানা নেই। শুরু হয়ে গেছে অমাবস্যা না কাল থেকে শেষ হয়ে গেছে? তা যাই হোক, আমার থেকে আপনারা ভালো জানেন। আসলে আমি সব মানি টানি না, তো ওই জন্য আমারও জানার দরকার হয় না। যারা মানে টানে তারা একটু আধা জানে, খবর টবর রাখে। এই অমাবস্যা বেঁচেছে, একটু হাত তুলে দেখাবেন কাদের বাড়ি মেয়েরা? এটা দেখান একটু, এখানে হাত তুলে দেখানি যায়? একটা লজ্জার ব্যাপার না? দেখানি যায়? পেটে কচি, কচির মার পেটে কচি, তার মানে কোন ভার ডিবির পেটে কচি, তো অমাবস্যা বেচতেছে। ও বলেন বলেন, আর কথা বলেন। আল্লাহ আকবার, এত নীরব হচ্ছেন কেন? একটু কথা বলেন। আমার কথায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করে দেবো? চুপ রয়েছেন, কিছু বুঝতে পারতেছেন না তো। পরিবেশ এরকম হলে কি করে কি হবে? একটু কথা বলেন, আমি দেখেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। একটু কথা বলেন, আমার আলোচনা করার পরিবেশ দেন। হাজরাত, এই এই যে গিন্নিটার পেটে কচি বলে এই যে অমাবস্যা পালন করতেছেন, ওটা কি শিরক না শিরক না? কথা বলেন। তো তুমি শিরক করতেছো কি? তোমার নেতৃত্বে তোমার বিবি শিরক করতেছে, আর তুমি রমজান মাসে সেইরাম কায়দা করে নে মাথায় টুপি দিয়ে রোজা করতেছো, তা তোমারও রোজা খোদার দরবারে যাবে? ওসব ইমানও গেল, আমলগুলো বলেন বলেন গেল। কত কসির মারে দেখেছি দুদিন আগে শুধু বাপের বাড়ির ধুম, বাপের বাড়ির দিকে ধুম। কেন বলেন দিন? শ্বশুর বাড়ির দিকে একটু কড়াকড়ি, এখানে পালন করতে পারবে না, তাই বাপের বাড়ি চলে গেছে, ওখানকে পালন করবে। আগো, ওটা তুমি ইমানদারের কন্যা, তুমি ইমানদারের ছেলে, তোমার ভিতরে এটা আসবে কেন? আমার বিধর্মী ভাইদের তাদের ধর্মীয় রীতিনীতি তারা পালন করুক, আমার কোনো সমস্যা নেই। আমার ইসলাম বলেওনি তাদের ধর্মে বাধা দিতে, তারা পালন করুক। কিন্তু তাদের ধর্মের রীতিনীতি আমি ইমানদারের বেটা হয়ে পালন করবো কেন? ঘুরিয়ে টুরিয়ে দেওয়া যাবে, পেছনের দিকে মুখটা করে দেওয়া যাবে, সাউন্ড আসতেছে না। হাজরাত, মাথায় নেন, এই যে আমরা বিভিন্ন অপকর্ম দুনিয়ার জমিন থেকে করতেছি, এর জন্য আমাদের সাজা পানিশমেন্ট রয়েছে। হিসাব বলো আমাদের দিতেই হবে, কোনো ছাড় নেই। হিসাব আর একটু ঘুরিয়ে দেন, না তো জ্ঞান উঠবে না। একটু ঘুরিয়ে দেন, আর একটু কমিয়ে দেন, 2-4 ইঞ্চি ব্যাস, না তো জ্ঞান উঠবে না। থাক থাক। হাজরাত, মাথায় নেন। তাহলে এই যারা শিরকের শিরক করছে যারা, আমি তাদের হাতে না ধরে পায়ে ধরে বলতেছি, ভাই শিরকের গোনা বলো ক্ষমা হয় না, শিরকের গোনা ক্ষমা হয় না। এখনো বাঁচতে যদি চাও তো তওবা করে লাও, নতুন করে কলেমা টলেমা পড়ে মুসলমান হও। আর জীবনে বিগত জীবনে যা করো ওগুলো সব বলেন বলেন বরবাদ। ওই যাও 2-4 টাকা দান ধান করেছেন, নামাজ পড়েছেন, মানে ওমরা করতে গেছেন, কি নামাজ কালাম পড়িয়েছেন, ও সব বলো বরবাদ। আমার দেশে শুনতে খুব খারাপ লাগে, তারপরেও বলতেছি, কত মানুষ এরকম রয়েছে, ছেলে হয় না কি মেয়ে হয় না, তো কোন একটা পীরের দরবারে গিয়ে সেইরাম করে কপাল ঠুকতেছে, বাবা দেও বাবা দেও। বাবা কি দেবে বলেন বলেন? বাবা কি ছেলের কারখানা তৈরি করে বসে রয়েছে কেন? বাবা তোমার ছেলে দেবে? আমার কথাগুলো শুনতে তেতো হলেও, তেতো বলো ভাই, তেতো জিনিস খেলি রক্ত পরিষ্কার হয়। আমার এই কথাগুলো তেতো, শোনেন, ঈমান পরিষ্কার হবে, ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, কিছু হয় না, ওটা আল্লাহর কাছে চান, যিনি দেবেন তার কাছে চান। নবী ইব্রাহিম 80 বছর ধরে নিঃসন্তান, তিনি চাচ্ছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা লাগবে, একটা বংশের প্রদীপের প্রয়োজন, আল্লাহ আপনি দেন।
আমি প্রথমে বলেছি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারি, অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদেছেন, দোয়া চেয়েছেন। মহান আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চেয়েছেন একটা বংশের প্রদীপ, আমার আল্লাহ দিলেন দুটো বংশের প্রদীপ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, তাহলে এই দুনিয়ার জমিনে আমরা যখন কোনো অন্যায় করব, সেটা শিরকের হোক, বেদাতের হোক, বিভিন্ন পাপ কাজের হোক, কবিরা হোক, সগীরা হোক, সমস্ত বিষয়ের জন্য জিজ্ঞাসিত আমাদের সেদিন হতে হবে। ও বাবাজি ভাইজানেরা, আমার পরিবার বর্গের মানুষেরা, আমার দায়িত্বে যারা রয়েছে, তারা যদি অন্যায় করে তার জন্য আমাকে জিজ্ঞাসিত করা হবে। আমার ছেলে যদি অন্যায় করে, আমার তার জন্য জিজ্ঞাসিত করা হবে। আমার বিবিটা যদি শরিয়াতের মাপকাঠির বাইরে চলে, এর জন্য আমায় জিজ্ঞাসা করা হবে। যদি বলেন হুজুর এটা কিভাবে সম্ভব, কাজ করছে একজন আর আমার কেন হিসাব দিতে হবে, আমার কেন জবাবদিহি করা লাগবে? খুব গভীরভাবে বেরেনে নেন। হাসরের ময়দানে আল্লাহ পাকের একজন নবী, ওই নবীটির নাম হলো হযরত নবী ঈসা রুহুল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, যে নবীটি আমাদের নবীর জন্মের 500 বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা মায়েদার তাফসীরটা দেখে আসেন, আমার কথাগুলো হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ হাসরের ময়দানে হযরত নবী ঈসা রুহুল্লাহকে ডাকবেন আর ডেকে বলবেন, আমার পয়গম্বর, আমার নবী হযরত ঈসা, আমি আল্লাহ পাক আপনাকে নবী হিসাবে মনোনীত করেছিলাম, নবী হিসাবে পাঠিয়েছিলাম, প্রেরণ করেছিলাম। আর দুনিয়ার মানুষের কাছে নবী হিসাবে প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমার অনেকগুলো মুজিজা দিয়েছিলাম। তার ভিতর একটা মুজিজা হলো, আমি আল্লাহ পাক তোমার বিনা বাপে পয়দা করেছিলাম। নবী ঈসা বিনা বাপে তৈরি বলো, তাই বলে যেন আবার খারাপ ধারণা না হয় যে হয়তো এই নবী ঈসার মার বিয়ে হয়নি, অন্য কোন জায়গায় কোন লটপট করেছি না, এই খারাপ ধারণা যেন না হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, তার মায়ের কোনো বিবাহ হয়নি, দুনিয়ার কোন পুরুষের সংস্পর্শে যেতে হয়নি। আমার আল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে থেকে বিনা বাপি পয়দা করেছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামের সবথেকে বড় মুজিজা। দুনিয়ার জমিনে দেখেছি বাচ্চা হয় নারী আর পুরুষের মিলনে, নারী আর পুরুষের মেলামেশায় আল্লাহ পাক সন্তান দান করেন, কারো কারো আবার কারো কারো নিঃসন্তান রাখেন। তবে মহান আল্লাহ হযরত মরিয়ম আলাইহাস সালামকে বিনা পুরুষের সংস্পর্শেই একটা পুত্র সন্তান দান করলেন। আর সেই সন্তানটাই হলো জগৎ বিখ্যাত নবী হযরত নবী ঈসা রুহুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ হাসরের ময়দানে হযরত নবী ঈসা রুহুল্লাহকে ডেকে বলবেন, আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমার অনেকগুলো মুজিজা দিয়েছিলাম, তার ভিতরে আরেকটা মুজিজা হলো তোমার হাতে যদি মাটি নিয়ে যদি একটা পাখি মতো তৈরি করে ওটা হাতের তালুর উপরে রেখে একবার বলতেন যা পাখি উড়ে যা, আমি আল্লাহ পাক ওই মাটির
তৈরি পাখির ভিতরে রূহ ফুঁকে দিতাম, জীবন ফুঁকে দিতাম, আর এক মুহূর্তের ভিতরে ওই পাখিটা উড়ে উড়ে চলে যেত। এটা নবীদের মুজিজা। হযরত নবী ঈসা আলাইহিস সালামের আরো অনেকগুলো মুজিজা ছিল, আর আমাদের নবীর মুজিজা তো অগণিত মুজিজা। আমাদের নবীর মুজিজার দিকে আমি আজ যাব না, অন্যদিন মৌকা পেলে শুনিয়ে দেব। ফিরে চলুন আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামের আর একটা মুজিজা হলো, মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর হযরত ঈসা, আমি আল্লাহ তোমার মুজিজা দিয়েছিলাম, কোন কুষ্ঠ রোগী যদি তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে যেত, আর তুমি যদি জবান দিয়ে ফুঁক মেরে দিতে, তার গায়ে একটু হাত বুলিয়ে দিতে, আমি আল্লাহ পাক এক মুহূর্তের ভিতরে ওই কুষ্ঠ রোগীকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করতাম। মহান আল্লাহ হযরত নবী ঈসাকে আবার ডাকবেন, ও আমার পয়গম্বর ঈসা, আমি আল্লাহ আরো মুজিজা দিয়েছিলাম, কোন বধির তোমার কাছে গেলে কানে শুনতে পায় না, হাজার বার ডাকলেও শুনতে পায় না, এমন বধির যদি তোমার কাছে যেত, তুমি যদি তার কানে একটু হাত বুলিয়ে দিতে, কি একটু ফুঁক দিয়ে দিতে, আমি আল্লাহ পাক তার কানের শ্রবণ শক্তি দান করতাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসাকে আবার জিজ্ঞাসা করা হবে, ও আমার পয়গম্বর ঈসা, আমি আল্লাহ পাক তোমার এমন মুজিজা দিয়েছিলাম, কোন মানুষের চোখ দুটো অন্ধ, চোখে দেখতে পায় না, তোমার কাছে গেলে তুমি হাত দুটো দিয়ে চোখের উপরে এইভাবে ডলে দিতে, আর আমি আল্লাহ পাক তার ওই অন্ধ চোখে জ্যোতি ফিরিয়ে দিতাম, সে তার চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর অনেকগুলো মুজিজা হযরত নবী ঈসাকে মহান আল্লাহ দিয়েছিলেন। সময়ের স্বল্পতা, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সোজা চলুন। হযরত নবী ঈসাকে মহান আল্লাহ এই কথাগুলো পর 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 বলে এবারে জিজ্ঞাসা করবেন, আমার পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমায় নবী হিসাবে মনোনীত করেছিলাম, আর দুনিয়ার জমিনে নবী হিসাবে সেই দায়িত্বই তুমি পালন করছিলে। নিষ্ঠুরদের অত্যাচার তোমায় যখন অতিষ্ঠ করে তুলেছিল, আমি আল্লাহ তোমায় জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলাম, কিন্তু আমার পয়গম্বর ঈসা একটু বলবে কি, তোমার অবর্তমানে তোমার উম্মতদের ভিতরে তাদের ধারণা জন্মে গেল যে আমাদের নবী ঈসা রুহুল্লাহ হলো মহান আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা ধারণা করতে লাগলো, তারা বলতে লাগলো নবী হযরত নবী ঈসা রুহুল্লাহর আম্মা জান মরিয়ম হলেন মহান আল্লাহর বিবি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে তারা ধারণা করতে লাগলো, আল্লাহর সঙ্গে শরীক করলো, কাউকে আল্লাহর বিবি বানালো, কাউকে আল্লাহর বেটা বানালো। এটা যেমন খ্রিস্টানেরা নবী ঈসাকে আল্লাহর বেটা বলে, ঈসা রুহুল্লাহর আম্মাকে আল্লাহর স্ত্রী বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওইরকম হযরত নবী উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। এজন্য এই উভয় দল জাহান্নামে যাবে, জাহান্নামে। মহান আল্লাহ নবী ঈসাকে ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর, তুমি কি তাদের শিখিয়ে দিয়ে এসেছিলে এগুলো বলতে? হযরত নবী ঈসা রুহুল্লাহ ভয়ে থর করে কাঁপবে, থর করে ভয়ে তিনি কাঁপবেন। হযরত ঈসা রুহুল্লাহ তাকে আবার জিজ্ঞাসা করা হবে, বলো তোমার এই যে উম্মতগুলো শিরকের সঙ্গে লিপ্ত, এদের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব? তার মানে নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন, মানে কি নবী একটু শাফাআত করলে কাজ হবে নাকি বলেন? হ্যাঁ হবে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ
বান্দা আপনার উম্মাত আমার হতে পারে, কিন্তু আমি তো ওটা শেখাইনি তাদের। ওগো রব, আপনার বান্দা দিগকে আপনি ইচ্ছা করলে জান্নাতে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারেন। আল্লাহ, ওটা আপনার ব্যাপার। মহান আল্লাহ ঘোষণা করে দেবেন, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তোমার অবর্তমানে যারা তোমার প্রতি, তোমার মায়ের প্রতি অপবাদ দিয়েছে, আমি আল্লাহ পাক আমার শরীক করেছে। আমি হযরত নবী ঈসার নাকি পিতা, আমি নাকি মরিয়মের স্বামী। এই যারা আমার সঙ্গে শরীক করেছে, আমি আল্লাহ পাক ওদেরকে, ওদের গোটা বংশটাকে, গোটা সমাজটাকে, গোটা কওমটাকে আমি জাহান্নামের কাঠকুটা বানাবো। কোথায় দেবে? কারণ ভাই খ্রিস্টান যারা, ইহুদি যারা, একটা মানুষের সব খারাপ হয় না, সব খারাপ হয়। যেহেতু ইহুদিরা আল্লাহ লানাত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত একটা সম্প্রদায়, কিন্তু তারপরে একজন মানুষের সব কাজ কি খারাপ হয়? কথা বলো। 100 কাজ করলে তার ভিতরে একটা কাজও তো ভালো থাকে। আর খ্রিস্টানরাও তো দান ধান করে না, করে না? কথা বলে না? আরে সাহেব, আপনি ক টাকা দান করেন, তার থেকে বেশি দান করে খ্রিস্টানরা। দেখেন না, আপনি শুধু কালকে ঘোষণা করেন আমি খ্রিস্টান হব, লাখ লাখ টাকা আপনার বাড়ি বয়ে দেবেন। ও টাকা পায় কোথায়? সব খ্রিস্টানদের দেওয়া, দান করা। আমি তো 2 টাকা দান করতে গেলে ভাবি, তাই তো, সেই তো 2 টাকা দিয়ে দেবো, কি হবে নি না হবে নি, এই চিন্তা করে 1 ঘন্টা চিন্তা না করে তারপর হয়তো নিয়ত করি না, তাদের 2 টাকা না 1 টাকা দেই, এই চিন্তা ভাবনা। এই ইহুদি খ্রিস্টানরা প্রচুর পরিমাণে দান ধান করে, তো ওদের দান ধান করার না করার, হ্যাঁ, ওর মর্যাদা আছে। কথা বলে না? ওরা তো, আমি আগেই তো বলে দিছি, ইহুদি বলো আর খ্রিস্টান বলো, সব জাহান্নামে যাবে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবী ঈসার মতো ব্যক্তিকে আল্লাহ সেদিন ডেকে জিজ্ঞাসা করবে যে তোমার উম্মতেরা আমার নিয়ে শিরক করতো কেন? আমাদের বাড়ির বিবিগুলো শিরক করতেছে, তা আমাদের মনে হয় জিজ্ঞাসা করবে না নাকি? না, আমরা নামাজ পড়তিস, তো আমরা নামাজ পড়তিস মানে আমরা ছাড়, তাই তো নাকি? আর কথা বলেন না। একটা মহিলা যদি জাহান্নামে যায় না, সাথে 4টে বেটা ছেলে জাহান্নামে যাবে। একটা মহিলা জাহান্নামে যদি যায়, তো 4টে বেটা ছেলে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 ওই মেয়েটার বাপ, 2 নাম্বার ওই মেয়েটার বড় ভাই, 3 নাম্বার ওই মেয়েটার স্বামী, 4 নাম্বার ওই মেয়েটার বড় ছেলে। 4টে, আমি আরেকবার বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নেন। মেয়েটার বাপ, মেয়েটার বড় ভাই, মেয়েটার স্বামী, মেয়েটার বড় ছেলে, এই 4টেরে জাহান্নামে যাবে। কেন বলেন দিন? বলেন বলেন। মেয়েরা বিরাট সত্যি কথা বলে, বলেন। আর কথা বলেন না। মেয়েরা সবসময় সত্যি কথা বলে? কখনো কখনো দেখবেন করে অন্যায় ওরা, চাপিয়ে দেয় আপনার ঘাড়ে। খেয়াল করে দেখবেন তো, এই দুনিয়াতে হয়তো ওরা আপনার কাছে এমন কোন আবদার করে বসেছে, না দিলে হয়তো সেইরাম ঝক্কি ঝামেলা, ঝগড়া ঝামেলা হবে, হয়তো লাস্টে সংসার করবে না, চলে যাবে। আপনি ওই ভয়ে দুটো কচিত মুখের দিকে তাকিয়ে ওর দাবিটা পূরণ করলেন। আর হাসরের মাঠে গিয়ে বলো, ও ঠিক এইটা ঘুরকে প্রেজেন্ট করবে। ঘুরকে বলবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো পাঠিয়েছিলে পুরুষ শাসিত সমাজের কাছে, তা আমার বাপ যেটা আমার দেশে, বাপের দেওয়া জিনিস যদি আমি না পড়ি, বাপ দুঃখ পাবে না? তাই পড়িছি। কারণ ওইটা যদি পড়ার জন্য আমার জাহান্নামে যেতে হয়, তো আমার বাপ দেশে কেটা? বাপ। তাই বাপের নালে যাবো কেন? বাপ না দিলি কেন পড়তাম? বাপ যাদের নেই, বড় ভাই, স্বামী, বাপের অবর্তমানে বিবাহ দিলে 18 বছর পরে তো স্বামী। আর আমার দেশের কিছু স্বামী, সব স্বামী না, আপনাদের এদিকে ওসব দেখা যায় না, আর আমি ওসব দেখি বলে, কিছু স্বামী রয়েছে বউটা তার, বউটা তার, আর দেশের লোকের সামনে ফেরি করে করে বেড়ায়, এই দেখো আমার বউ, এই দেখো আমার বউ। হয়তো এইভাবে মুখী বলে না, কিন্তু বাইকের পেছনে অর্ধেক ন্যাংটা করলে ঘুরতেছে। তার মানে কি? রাগ হচ্ছে, রাগ হচ্ছে, হোক রাগ। জীবনে আকতপুরি আমার দাওয়াত না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু সেরে যান, জাহান্নামের আগুন থেকে বেঁচে যান।
আমার নাই 3,000 কি 5,000 কি 10,000 টাকা কম হোক, না আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচেন, এই চিন্তা ভাবনা হলেই ঘুরি। হযরত মাথায় ঢোকান, বাড়ির মহিলাগুলো রে একটু পর্দার ভিতরে রাখেন। সব কাজ করুক ওরা, ওরা চাকরি করুক, বিমান চালাক, আমার মায়েরা আমার বোনেরা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, যা খুশি তাই হোক, পর্দার সঙ্গে থেকে সব কাজ করুক, কোনো সমস্যা নেই। আমার ভাই ব্যথা নেবেন না, কিন্তু সেই মাগুলো যখন আমার বাড়ি বসে শিরক করে, আমি স্বামী হিসাবে বাধা দিতে পারি না, আমি তার ছেলে হিসাবে বাধা দিতে পারি না, আমি তার বাপ হিসাবে বাধা দিতে পারি না। এর মতো অপদস্থতা আর কি হতে পারে? খারাপ ভাবে না নিয়ে ভালোভাবে নেন। আমার কচিটা যখন শ্বশুর বাড়ির থেকে এসে আমার বাড়ি এসে ওই আমাবস্যা পালন করতেছে, তা বাপ হিসাবে আমার এটা বাধা দেওয়ার দরকার ছিল না? ছিল না? কথা বলেন, ছিল না ছিল না? আমি না দেওয়ারও ডাবের পানি কিনে এনে দিচ্ছি, কচি ও খাতিনি ডাব খা, না তো যদি আবার পেটের কচি কানা হয়, ন্যাংরা হয়, যদি নুলো হয়, ছি, লজ্জা, এইসব ইমানদারের লজ্জা। মুখে বলতেছি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ, মুখে বলতেছি সব ক্ষমতার অধিকারী আল্লাহ, আবার অধিক চিন্তা করতেছে অবশ্য না বসলি আমাদের গিন্নির পেটের কচিটা তো নষ্ট হয়ে যাবে। বাঁচে না বাঁচে না? কথা বলেন। এই সারা বছরে বিশ্বাস করেন লাইভ চলতেছে, যতই কম হোক 1.5 থেকে 200 ফোন এই ফোনটা আসে যে হুজুর আমার গিন্নির পেটে তো কচি, তা আমাদের ওখানে একজন মারা গেছে, জানাজা যেতে পারবো? কেন? তা বলছে আমার মা বলতেছে, শাউরি বলতেছে জাতিনি, গেলি নাকি পেটের বাচ্চা মরে যায়, গেলি পেটের বাচ্চা মরে যায়। গেছে কোনদিন মরে যায়? গেছে? আল্লাহ, কি আপনি ইমানদার রবের প্রতি ভরসা রাখতে পারলেন না? আমার ভাই আলোচনা আমি ছাড়তেছি, দেখতে দেখতে রাত 12টা বাজতে যায়। আমি আলোচনায় আপনাদের বিরক্ত করব না, তবে পিছনে একটা পয়েন্ট ফেলে এসেছি, পয়েন্টটা শুনিয়ে দেই 2 মিনিটের জন্য। জি, নাম্বার 1 আমি আপনাদের বলছিলাম যে মৃত্যুর পরে 3টে আমল জারি থাকে, তবে সেই আমলগুলো জীবিত অবস্থায় করে যেতে হয়, সেগুলো জীবিত অবস্থায় করে যেতে হয়। 1 নাম্বার সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি ওটা বলেছি একটু আগে, ছোট সংক্ষেপে বলেছি। 2 নাম্বার নেক সন্তান। নেক সন্তান বলতে আমি মরে যাওয়ার পরে 4 দিনে একটা খানা করে দেবে, 21 দিনে একটা খানা করে দেবে, 41 দিনে একটা খানা করে দেবে, একটা কলমাখানি করে দেবে, এর নাম নেক সন্তান নাকি বলেন? হ্যাঁ, এখন যা কলমাখানি হচ্ছে, ও কলমাখানি হচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আপনি বাড়িকে দাওয়াত দিয়েছেন, ভাই অমুক দিন আমার বাপের কলমাখানি, এটা সকাল সকাল যাবেন, একটু পড়াশোনা করতে হবে। তাও সকাল বলতে ওর তো 11টার আগে সকাল হয় না, হয়। আর ইমাম সাহেবের তো 11টায় বলে দিচ্ছে অনেক লোক খাবে হুজুর, 11টায় দোয়া করে দেবেন। ওই 11টা বাজতে হয়তো 5 মিনিট আগে গিয়ে হাজির, আর তখন গিয়ে দোয়া হচ্ছে। কেউ কেউ তো এরকম রয়েছে দোয়া হবার পরেও যায়, কলমাখানি দিয়ে যাচ্ছে না। আর কথা বলেন না, পড়েছে একবারও কলমা পড়েছে। আবার এরপরে কিছু ব্যক্তি রয়েছে ওই কলমাখানির মজলিসে হুজুর দাওয়াত করলে যায়, হুজুর 2 ঘন্টা ওয়াজ করবে। আমি এর পক্ষপাতী না ভাই, আপনি রাগ করেন আর যাই করেন, আমার তো মাল কমে যাবে, তারপরেও আমি এর পক্ষপাতী না। আমার দাওয়াত করলে তো 5,000 দেবে, কিন্তু ওই দাওয়াতটা যদি আমার না হয় আমার তো কমে যাবে, তারপরে আমি এর পক্ষপাতী না। কলমাখানির মজলিস, মানুষ এসেছে 8 ঘন্টা বসেছে, ওরা কলমা পড়ুক, তা না, সবে এসে বসেছে হুজুর একটু ওয়াজ করে দোয়া করতেন, সালাম কিয়াম করি। এসে কলমা শরীফ পড়তি, ওরে ওয়াজ শুনকে বাড়ি পাঠাচ্ছে। যে কাজ করতে এসেছে সেই কাজ করুক। আমার ভাই ব্যথা নেবেন না। 3 নাম্বার, যদি যদি আপনি উপকারী জ্ঞান বিতরণ করে যেতে পারেন, উপকারী জ্ঞান, ভালো জ্ঞান, খারাপ জ্ঞান না। আপনি ধরো শিখিয়ে যাচ্ছেন কারুর ডাকাতি করা জ্ঞান, চুরি করা জ্ঞান, পকেট মারা করা, এইসব জ্ঞান সে শিখিয়ে যাচ্ছেন, এসব জ্ঞানে গোনা হবে, ফায়দা নেই, লাভ নেই। কিন্তু যদি ভালো জ্ঞান বিতরণ করে যান,
কোন মানুষকে কোরআনের, আপনি কোরআনের হাফেজ, তো আপনি একজনকে কোরআনের হাফেজ বানিয়ে গেলেন, একটু বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষর, একটা আয়াত না বলো, একটা অক্ষর, আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তা একটা অক্ষর, এই একটা একটা অক্ষর যদি কেউ পাঠ করে, তো বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করেন। একটু বলুন সুবহানাল্লাহ। যে পড়তেছে তার 10টা নাকি, আপনি চুপচাপ বসে শুনতেছেন আপনারও 10টা নাকি। একটু বলেন সুবহানাল্লাহ। বছরে আমি তো নিজে কোরআন পড়তে পারি না, বছরে হুজুরকে ডেকে এনে বাড়ি একটা কোরআনের খতমের মজলিস দিছি, সে 10 পারা পড়ুক আর এক খতম পুরো পড়ুক দেশে। তা আমার সেদিন এত কাজের চাপ, ও হুজুরির সামনে বসে 2 মিনিট কোরআন শুনবো, সে সময় নি। যাওয়ার সময় বলে যাচ্ছে, হুজুর এই বাড়ির গিন্নির কাছে পয়সা কড়ি টড়ি সব দেওয়া রয়েছে, আর ওই আব্বার কবর কোথায় জানেন তো, সেই সেই কলাতলায় না, সেখানে একটু জিয়ারত করতে যান কিনা। আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, বাড়ি থাকতে পারবো না। কি ব্যস্ত রে, বাপের সবরাসানি হবে, ও বাপের কবরের ধারে যাবে না, হুজুরির বলে যাচ্ছে, হুজুর ওই কলাতলায় চেনেন তো আমার বাপের কবরটা, ভাড়াটে। আমার ভাই এরা কি নেক সন্তান? আর কথা বলে না, এরা নেক সন্তান? আরে নেক সন্তান কারা? যারা শরিয়াতের মাপকাঠির উপরে চলবে, কোরআন সুন্নাহ যেভাবে চলা প্রয়োজন, আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে, যেটা করতে বলেছেন করবে, যেটা করতে নিষেধ করেছেন সেটা করবে না, এরাই তো নেক সন্তান। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কলমাখানি না দিতে পারে, ও টাকা পয়সা নি কলমাখানি করতে পারিনি, সমস্যা নেই, ও তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, প্রতি ওয়াক্তে নামাজের পর দুটো হাত তুলে তো রবের দরবারে প্রার্থনা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করে না, করে না? এই এখানে আর একটা কথা মাথায় রাখেন, আমরা অনেকে বলি যে দোয়া কবুল হয় না, আসলে দোয়া কবুল না হওয়ার না দুটো 4টে 5টা পয়েন্ট আছে। তার ভেতরে একটা হলো, আমরা যে দোয়াগুলোর ভিতরে বাপ মার অংশ রাখি না, ও দোয়া কবুল হয় না। বুঝতে পেরেছেন? ওই শাটার ফেলা দোয়া, শাটার ফেলা দোয়া বোঝেন তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। হাত দুটো এইভাবে তুলেছে, ডলতি ডলতি মুখের উপর তো এইভাবে ঘষে নামিয়ে এলেছে, দোয়া হয়ে গেছে। এরে বলে শাটার ফেলা দোয়া। এ শাটার ফেলা দোয়া বন্ধ করেন। ওর 2 পয়সার দাম নেই ভাই। দোয়া যখন করবেন ধৈর্য সহকারে, একটু সময় নিয়ে, রবের দরবারে, তাড়া কিসের? দেবে কে? বলেন বলেন, আল্লাহ। তার দরবারে তাড়া দেখাচ্ছেন কেন? রাজনীতির নেতা যদি বলে 1 বস্তা চাল দেবো, আর তার বাড়ি সকালবেলা গিয়ে 4টে বেজে যাচ্ছে, তখনও নেতা বাড়িতে বেরোচ্ছে না, তাও হিটিতে বসে রয়েছে, মাল নালে বাড়ি যাব না, বাড়ি যাব না। রবের দরবারে চাই থেকে যত তাড়া, জীবন থেকে এগুলো সরান। জি, যখনই দোয়া করবেন সেই দোয়ার ভিতরে যেন বাপ মার অংশ থাকে। আপনার বাপ মা জীবিত হোক বা মৃত হোক, বাপ মার জন্য দোয়া করবেন। জি, দোয়া কবুল না হওয়ার এটা একটা কারণ। দোয়া যখনই কবুল হয় না, দেখবেন তো এই কারণগুলো আপনার সেই দোয়ার ভিতরে থাকে কিনা। নাম্বার 1, আপনি হালাল ভক্ষণ করছেন কিনা। যদি হালাল ভক্ষণ করেন আলহামদুলিল্লাহ, না করতে যদি পারেন তো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই, হবে না। 2 নাম্বার বলেছি কি, ওই দোয়ার ভিতরে যতটুকু দোয়া করবেন ওর ভেতরে যেন বাপ মার একটা অংশ থাকে ওই দোয়ায়। 3 নাম্বার, যখনই দোয়া করবেন দোয়ার ভিতরে রাসূলের প্রতি দরুদ পড়বেন। 4 নাম্বার, যখনই দোয়া করবেন সেই দোয়ার প্রতি 100% তাওয়াক্কুল রাখবেন যে আমার আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। মন ভেঙে ফেললে হবে না। সকালবেলা চেয়েছি আসরের নামাজের পরে হলি ভালো হতো, কিন্তু দেইনি বলে মন ভেঙে ফেললে হবে না। আমি চেয়েছি মানে আমার জন্য যখন মঙ্গল, তখন আমার রব আমার দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে 3টে আমল, নেক সন্তান, সাদকায়ে জারিয়া, আর উপকারী জ্ঞান বিতরণ করে রেখে গেলে আপনি কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবেন। তা আল্লাহ শুকরিয়া,
আমরা পৃথিবীর জমিন থেকে ভাই অনেক মানুষ এরকম রয়েছে, হয়তো সময় নামাজ পড়তে পারে না। যারা যে নামাজ পড়ে না তারা যে কাফের আমি তা না বলতেছি, যারা নামাজ পড়ে না ওরা যে কাফের আমি এ কথা একবারও বলবো না। কারণ সে যদি এই বিশ্বাস রাখে যে নামাজ পড়া ফরজ, আমি নামাজ পড়তে পারি না এতে আমি গুনাহগার, তো আপনি ওকে কাফের বলতে পারবেন না, ও ঈমানদার। কারণ ওর বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং সে এটাও বিশ্বাস করে যে নামাজ পড়া আমার জন্য ফরজ, আমি পড়তে পারি না আমি গুনাহগার, তার মানে সে ঈমানদার। কিন্তু যদি সে চিন্তা ভাবনা করে এরকম, কি হবে ওই হাঁসের মতন মাথা নিচু করে, হাঁস তবু ডুব মেরে শামুক পায়, তোমরা কি পাও, তাহলেও গেল। যদি রমজানের রোজা রাখা, আমি জানি রমজানের রোজা রাখা আমার জন্য ফরজ, না রাখা মানে কবিরা গুনাহ, রাখতে পারিনি, গুনাহগার, কিন্তু ঈমানদার। কিন্তু যদি ও সংকল্প এরকম হয়, বাড়ি চাল রয়েছে, হাটে সবজির গাদা, কি করতে আমি রোজা করব, তোর ঈমান